আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবের মধ্যে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় বইছে। সে বিষয়টি হচ্ছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে ডিবি কার্যালয়ে দেখা গিয়েছে। তো হঠাৎ করে তিনি কেন ডিবি কার্যালয়ে গেলেন? কি জন্য গেলেন? নাকি ফের আবার সে গ্রেফতার হয়ে যাচ্ছেন? বা এই বিষয়টিকে নিয়ে হইচই শুরু হয়েছে অ্যাকচুয়ালি, যে আসলে কি হলো? মামুনুল হক সাহেব কি তাহলে আবার নতুন করে অপরাধ করলো? সেই অপরাধের অপরাধী হয়ে কি আবার ফের তাকে কারাগারে নিখোঁজ করা হবে, নাকি কারাগারের মধ্যে আবার প্রেরণ করা হবে? এমন একটি কৌতূহল আপনারা সকলেই দিয়ে যাচ্ছিলেন আসলে অ্যাকচুয়ালি। তো আমরা যতটুকু জানতে পেরেছি, মামুনুল হক সাহেব অল্প একটু কথা বলেছেন সাংবাদিকদের সাথে। সেই কথার ভিত্তিতে আমরা আসলে জানতে পেরেছি যে আল্লামা শেখ মামুনুল হক সাহেব ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তার নিজ ইচ্ছা, এবং কি তিনি যখন গ্রেফতার হন তখন যে তার ইলেকট্রনিক্স যেই প্রোডাক্টগুলো ছিল, ইলেকট্রনিক্স যে মালসামাগুলো ছিল, যেমন মোবাইল, এরপর আরও বেশ কিছু সিম কার্ড, এরপরে আরও যা যা আছে আর কি, এগুলো আসলে এখনও পর্যন্ত সরকার জব্দ করে রেখেছেন। তো ওগুলো আসলে উনি উদ্ধার করার জন্য নিজের মালসামানা নিজের কাছে আনার জন্যই মূলত ডিবি কার্যালয়ে গিয়েছিলেন, পরামর্শ করেছেন কীভাবে কী করা যায়। মোবাইল, তার মোবাইল আছে, আরও কিছু আছে। ওই বিষয়টিকে নিশ্চিত করার জন্যই আসলে তিনি ডিবি কার্যালয়ে গিয়েছিলেন। তো এটা নিয়ে এত সমালোচনা এবং সমালোচনা আপনারা না করলেই পারেন। আল্লামা মামুনুল হক সাহেব যেন সবাই দোয়া করবেন, শায়েখ যেন আবার আমাদের মাঝে নতুন করে সুস্থভাবে যেন কোরআনের ময়দানে আমাদেরকে নসিহত পেশ করেন, এবং কি আবার যেন ঈমান দীপ্ত কণ্ঠে যেন আমাদেরকে নসিহত করে আমাদেরকে আবার জিহাদের পথে এগিয়ে তুলতে পারেন। দোয়া করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বিপদমুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।